সোনা ঠাম্মা। কাজল, আসি গো। আজ আর তোমাদের পা ছুঁয়ে তোমাদের পবিত্র শরীরগুলো অপবিত্র করে দেব না। তাই দূর থেকেই কହୁছি, ମୁଁ ଚାଲି ଯାଉଛି। কাজল, আর কতদিন বাঁচবো জানি না, তবে চলে যাওয়ার আগে তোমার মাথা উঁচু করে বেঁচে থাকার খবরটা যেন পাই। বড় মা, এলাম। এর আগে বহুতবার যাওয়ার রিহার্সাল করেছি। এবে সত্যরে সত্যরে যাচ্ছি। আয় মা, আয়। জানিস তো কাজল, আমি মনে মনে বিশ্বাস করি একদিন একদিন তুই তোর বাবার পরিচয়, তুই তুই নিজের পরিচয় সবাইকে বাধ্য করবি তোকে চেনাতে। আর সেই দিনটার জন্য আজকের এই দিনটা দেখা যে তোর খুব দরকার ছিল রে মা। আর সেই জন্যই তো দেখ না, তুই চলে যাচ্ছিস বলে আমার একটু কষ্ট হচ্ছে না, তো একটু কষ্ট হচ্ছে না। দেখ আমি কেমন আনন্দে হাসছি। বড় মা, মোর মতো একটা ঠক, একটা চোর ঝিওর জন্য তোমার চোখে বেবি চল আসে বড় মা? বলছিলাম, একেবারে খালি হাতে যাচ্ছ, তোমার জামা কাপড় গয়নাগাটি ওসব আর এখানে কে পড়বে বলো? তুমি নিয়ে যেতে পারো, আমাদের তাতে কোনো আপত্তি নেই। মু জানি মা, তুমি ওসব দিকে তাকিয়েও দেখবে না কখনো, কিন্তু মোর মতো একটা লোভী ঝিওকে এসবের লোভ দেখিও না মা। বলা কি যায়, শেষ মুহূর্তে হয়তো ওসব শাড়ি গয়না এসবের লোভে বেঁকে বসলাম, যেতেই চাইলাম না। সেতেবেলে তুমি মানে খুব বিপদে পড়িবে। বিপদ? কিরকম বিপদ? বারে বাবা, তুমি তো একজন লয়ার, তুমি তো সবার থেকে ভালো জানো একজন ঝিওর জীবনে শুধুমাত্র তার বাবার পরিচয়ের বিভ্রান্তি থাকলেই যে তার বাহাঘরও ভেঙে দেওয়া যায় না, বা তাকে ঘর থেকেও বাহারও করে দেওয়া যায় না।
কাজল, তুমি ঠিক কি বলতে চাইছো আমাকে বলবে? আমি কিছুই বলতে চাইছি না বাবা, শুধুমাত্র আইন আদালত যা বলতে পারে মু সেটাই কইছি। আমি তো চলেই যাচ্ছি বাবা। কি সর্বনেশে মেয়ের বাবা, তুমি এখন আইন আদালত এইসব দেখাচ্ছ? হ্যাঁ, তো তোমাদের বিয়ে তো মন্দিরে হয়েছিল, সে মালা বদল করে মন্দিরে গিয়ে এসব কি আইন মানে নাকি? হ্যাঁ, ঠাম্মা, তুমি বড় ভালো মানুষ, তুমি এসব নিয়ে কেন মাথা ঘামাচ্ছ? আর তাছাড়া অধিকার নিয়ে আইন আদালত করার রুচি, আগ্রহ, ইচ্ছে এর কোনোটাই আমার নেই। আর যেতে পেরে মোর কোনো আগ্রহই নেই, সেতে পেরে তুমি এসব নিয়ে কাহিকি মাথা ঘামাচ্ছ? দাদু ভাই, রাঙা পিসির বাহাঘরও খুব ভালো করে দিও। মু যেখানেই থাকি না কেন, রাঙা পিসির জন্য আমার শুভেচ্ছা সব সময় থাকবে। না না, এই বাড়ির বউ হিসেবে নয়, একজন অসুস্থ মানুষ। আর তাছাড়া কে কতটাই সুস্থ মনের পরিচয় দিতে পারে তার প্রমাণ তো মু বারবার পেয়েছি। সেই জন্যই বলছিলাম, যাবার সময় রাঙা পিসির সাথে রে করতে পার দেখায় বনি না? তুমি যদি অনুমতি দাও তাহলে ছেলে মেয়ের মা হয়ে এত বড় অধর্ম করতে পারবো না কাজল। তুমি চলে যাওয়ার সময় ঠাকুরজির সঙ্গে তোমার দেখা হবে না, তাই কি কখনো হয় নাকি? কাজল, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। মোর সাথে রে তোমার গোট্টেবার দেখা হেব শহরের ছেলে। সেদিন যে এ বাড়ির বউ হিসেবে দেখা হেব না, সে কথা মু এখনই বলতে পারি। সেদিন দেখা হেব সূর্য পানিগ্রাহী ঝিও, কাজল পানিগ্রাহী হিসেবে।